উত্তরবঙ্গ সফরে এসেছেন মুখ্যমন্ত্রী। জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরের রাস্তায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কনভয় থামিয়ে চিঠি দেওয়ার চেষ্টা তিস্তাপাড়ের যুবকের, আর তাতেই কিছুক্ষণের জন্য হইচই পড়ে যায় এলাকায়। তিস্তা চেকপোস্টে সিভিল ডিফেন্সের 11 বছর কাজ করেছেন এই ব্যক্তি, তবে এই চেকপোস্টটি জলের তলায় চলে যাওয়ায় কাজ চলে গিয়েছে তার। এরপর দপ্তরে দপ্তরে ঘুরেও মেলেনি সঠিক উত্তর। প্রায় 6টি পরিবার এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন। এই ব্যক্তির দাবি, তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে তার কথা বলতেন, পাশাপাশি জলপাইগুড়ির জন্য জনতার দরবার করারও দাবি জানাতেন। bisa bisa ngambil akan naik দাদা পুলিশকে কি দিতে গেলেন, কাকে দিতে গেলেন? আমি শুভেন্দু অধিকারী মহাশয়কে দিতে গেছিলাম, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। হ্যাঁ, আমার জীবনে অনেক কষ্ট, মানে অ্যাকচুয়ালি আমরা তিস্তা চেকপোস্টে 11 বছর ছিলাম, কাজ করছি, ঠিক আছে। সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার, আমি একটা দক্ষ ভলেন্টিয়ার ছিলাম। আমি 1/1/2011-তে আমি তিস্তা চেকপোস্টে ছিলাম, ঠিক আছে। তিস্তা চেকপোস্টে ছিলাম, হ্যাঁ। তা আমি 11 বছর ওখানে কাজ করছি। তার আগে বিগত আমি সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার, ঠিক আছে। আমি এখানে 4 বছর। আজকে কি দাবি ছিল আমাকে 11 বছর আমি যে তিস্তায় আমার ইয়ং বিলারটাকে আমি লাগাইলাম, কোটি কোটি টাকা কালেকশন করেছি ওখানে, আমরা 6টা ফ্যামিলি। কিন্তু আজকে আমাদের চাকরিটা কই? আমাদের চাকরিটা চেকপোস্ট উড়ে গেছে, কিন্তু আমাদের চাকরিটা ছিল আরএমসিতে। কই আমাদের কাজটা? আমাদের কাজটা আছে? আমার কাজটা নাই, আমি তো দিতে গেলাম, কই হলো না তো। এখানে জনতার দরবার হইতে পারতো না একটা ছোট? ও কলকাতায় করে, আমাদের জলপাইগুড়ি আমরা মানুষ না? এখানে হওয়ার দরকার ছিল, একটা আধা ঘন্টা দিত আমাদেরকে, কি হইতো? ওনার কোনো কিছু হইতো না। কিন্তু আমার ইচ্ছা ছিল যে ওনার সাথে দর্শন হইতো, 2টা কথা হইতো, কিন্তু হলো না। আপনার মতো কতজন আছে? আমি জানি না, আমরা 6 জন ছিলাম, 6টা ফ্যামিলি ছিলাম, 4 বছর ধরে আমরা এখন কর্মই। তাহলে আজকে আমাদের কাজটা কই? এই যে মাসিমাও আসছে, মাসিমা আমার কাছে অনেক কিছু বলছে, ঠিক আছে, পারে নাই। কিন্তু আমার শক্তি ছিল, আগায় গেছিলাম, পারি নাই, কোনো ব্যাপার না। নেক্সট টাইম কলকাতা যাব। কি নাম আপনার? আমার নাম মনোজিৎ রায়। বাড়ি কোথায়? বাড়ি এখানে চরে, সারদাপল্লী।